শারীরিক প্রতিবন্ধকতা যে মানুষকে কখনো আটকে রাখতে পারে না তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন শরীয়তপুরের সূর্য সন্তান উল্লাস পাল। একবার নয়, তিনবার BCS এর জন্য সুপারিশপ্রাপ্ত হওয়া উল্লাস এখন হাজারো মানুষের আদর্শ। ৪৪তম BCS-এও তিনি পেয়েছেন নিজের পছন্দের প্রশাসন ক্যাডার। এই সফলতাটা আসলে অর্জন করার পেছনে কঠোর একটা পরিশ্রম ছিল এবং আমার পরিবারের একটা বিশাল সাপোর্ট ছিল এবং আমি মনে করি দীর্ঘদিনের একটা লেগে থাকা BCS এর পেছনে আমার সফলতার একটা কারণ। তবে জীবনের শুরুটা তার জন্য এতটা সহজ ছিল না। শৈশবে গ্রামের ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত তখন এক কোনায় বসে মন খারাপ করে দেখা ছাড়া কিছুই যেন তার করার ছিল না, কারণ খেলার সক্ষমতা যে তার ছিল না। গ্রামের মানুষ বলতো, কি হবে এমন এক ছেলেকে পড়া শিখিয়ে। মানুষের এই সব কটু কথা তার মনে বড় হওয়ার তীব্র জেদ সৃষ্টি করে। শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী, তখন ভাবতাম যে কি হবে, কি করবে এই ছেলেকে নিয়ে। কিন্তু আসলে দাদাকে এরকমভাবে কাকাকে ছোটভাবে লালন পালন করছে, তাকে বুঝলে না কখনো যে সে শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী। তার পিছনে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করছে, যার কারণে সে আজকে এই জায়গায় আসতে পারছে। মা স্কুলে নিয়ে গেছে, আমরা দেখতাম, তাকে বলতাম যে এই ছেলে লেখাপড়া করে কি হবে। সেই ছেলে আজকে বাপ মার চেষ্টা অনেক বড় হয়েছে, গ্রামের মানুষে খুব গর্ব করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ও BCS-এ প্রতিবন্ধী কোটা নেওয়ার সুযোগ থাকলেও ইচ্ছে করে তা এড়িয়ে যান। ৪৩তম BCS-এ শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত থাকা উল্লাস পাল ৪১তম BCS-এও নন ক্যাডারে মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু নিজের পছন্দের ক্যাডার না পাওয়া পর্যন্ত হাল ছাড়েননি। অবশেষে সফল হন। মূলত আমি এর আগেও ৪৩তম BCS থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত ছিলাম নড়িয়া সরকারি কলেজে, এখনো আছি, এবং ৪৪তম BCS থেকে গতকাল যেটা রেজাল্ট দিয়েছে সেটা থেকে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তো এটা অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য খুবই আনন্দ এবং গর্বের একটা বিষয়। আর এই পর্যন্ত আসার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং এটার জন্য কমপক্ষে আমার ৭ বছর একটানা লেগে থাকতে হয়েছে। উল্লাস পালের বাবা উত্তম পাল বলেন, জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী, কিন্তু আমরা তাকে কখনো বোঝা মনে করিনি। উল্লাস আমার গর্ব। যে প্রতিবন্ধী এই জিনিসটা যাতে বুঝতে না পারে, আমি ওইভাবে ওর পাশে সার্বক্ষণিক পেয়েছি, আর ওর মনে যাতে কোনো দুঃখ না থাকে এইভাবে ওকে আমরা মানুষ করেছি। এবং পরবর্তীতে ঢাকাতে সেই কলেজে ভর্তি হয়েছে, সেখানেও খুব ভালো রেজাল্ট করে আসে, মেধা তালিকায় সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। এক সময় যাকে নিয়ে পাড়াপড়শিরা কটু কথা বলতো, যার স্বপ্ন দেখাকে বলা হতো অবাস্তব, সেই উল্লাসকেই আজ হাজারো মানুষ দেখতে ছুটে আসছে। যাকে এক সময় অবহেলা আর তাচ্ছিল্যের চোখে দেখা হয়েছিল, তিনি আজ হয়ে উঠেছেন আশার প্রতীক। উল্লাস প্রমাণ করে দিয়েছেন, চেষ্টা, ধৈর্য আর বিশ্বাস থাকলে পাহাড়ও নুয়ে আসে মানুষের সামনে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।